হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম কর্নার। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমাদের ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে ত্রিপুরার বিভিন্ন এক্সাম রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো তোমাদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়াটাই হলো আমাদের লক্ষ্য। সো আজকে একটা কথা বলার আছে তোমাদের, যেটা হলো তোমরা অনেকেই কমেন্ট করেছো আমাদের ভিডিওতে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেওয়ার জন্য বা ওইগুলো রিলেটেড ক্লাস করার জন্য। সো এখানে একটা ফ্যাক্ট যেটা যে টিআরএলএম এর যে এক্সামগুলো হয় তার মধ্যে কোনো এক্সামের কোয়েশ্চেন পেপারই স্টুডেন্টের হাতে দিয়ে দেওয়া হয় না। ঠিক আছে, এক্সাম শেষ হলে কোয়েশ্চেন পেপার, এডমিট কার্ড সব কিছু ওইখানে রেখে দেওয়া হয়। ঠিক আছে, সো এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা তোমাদের একদম স্ক্যান কপি করে আমরা দিতে পারছি না, কিন্তু যে কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলিতে এসেছে পরীক্ষাতে সেইগুলি এবং তার সাথে রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলি আমরা আমাদের ভিডিওতে প্রোভাইড করছি তোমাদের। তো তোমরা যদি পরীক্ষা ভালোভাবে দিতে চাও তাহলে আমাদের ভিডিওগুলিকে অবশ্যই একদম থরোলি তোমরা ফলো করতে পারো। কিন্তু এক্স্যাক্টলি সেম কোয়েশ্চেনটাই যে পরীক্ষাতে আসবে সেরকম না, কিন্তু এই সেম মেথডের কোয়েশ্চেন তোমরা অবশ্যই পাবে। এবং আশা করছি আমাদের ভিডিওগুলো তোমরা যদি ভালোভাবে ফলো করে থাকো, ক্লাসগুলি রেগুলারলি অ্যাটেন্ড করে থাকো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষাটা তোমাদের ভালো হবে। ঠিক আছে, সো আজকে যে টপিকটা নিয়ে আমরা ক্লাস করাবো সেটা হলো টাইম অ্যান্ড ডিস্টেন্সের। ঠিক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে মেইনলি যে ট্রেনের যে অঙ্কগুলি থাকে সেইগুলি নিয়েই আজকে আমরা ক্লাসটা করব। তো চলো শুরু করি। দেখো এখানে প্রথমেই যেটা আছে, আমাদের এই অঙ্কগুলি করার জন্য যে ফান্ডামেন্টাল কিছু ফর্মুলা দরকার আছে সেইগুলো এখানে তোমাদের দেওয়া হয়েছে। এখানে প্রথমেই দেওয়া আছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। অর্থাৎ আমরা যখন কোনো ট্রেনের বা যে কোনো কিছুর স্পিড যখন বের করব তখন আমরা ডিস্টেন্সটাকে টাইম দ্বারা ডিভাইড করব। ঠিক আছে, তাহলেই এখানে আমরা স্পিডটা বের করতে পারবো। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও যে টাইমের যে ফর্মুলাটা আছে, টাইমের ফর্মুলাটা হলো ডিস্টেন্স বাই স্পিড। সো আমরা যখন কোনো দেবে যে কত টাইমের মধ্যে ক্রস করতে পারবে বা এরকম টাইপের, তখন আমরা ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ডিভাইড করব। এবার ডিস্টেন্সের যে ফর্মুলাটা সেটা কি ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড। ঠিক আছে, সো যখন আমরা ডিস্টেন্স বের করব তখন আমরা টাইমটাকে স্পিড দিয়ে ইন্টু করব, তখনই আমরা ডিস্টেন্সটাকে পেয়ে যাব। ঠিক আছে, এবার এখানের মধ্যে যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা সেটা হলো কি রিলেটিভ স্পিড। এবার রিলেটিভ স্পিডটা আমরা কখন ইউজ করব? রিলেটিভ স্পিডটা আমরা তখন ইউজ করব যখন দুইটা মুভিং অবজেক্ট থাকবে। ঠিক আছে, যখন দুইটা অবজেক্ট সেম ডাইরেকশনে মুভিং হবে অথবা দুইটা অবজেক্ট অপোজিট ডাইরেকশন থেকে একটা আরেকটার দিকে আসবে। যখন সেম ডাইরেকশনে মুভ হবে তখন আমরা কি করব? রিলেটিভ স্পিডটাকে মাইনাস করব, যেটা বড় থাকবে সেটাকে মাইনাস করব। দেখে নাও সেম ডাইরেকশনে যদি হয় তাহলে আমরা রিলেটিভ স্পিডটাকে কি করে বের করব? মাইনাস করে বের করব। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও যখন দুইটা অবজেক্ট একটা আরেকটার দিকে আসবে, তখন অপোজিট ডাইরেকশন থেকে একটা আরেকটার দিকে আসবে, তখন আমরা রিলেটিভ স্পিডটা কিভাবে বের করব? দুইটা অবজেক্টের যে স্পিড থাকবে সেটাকে প্লাস করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্মুলাটা। এই যে ফর্মুলাগুলি, এই সবগুলি ফর্মুলা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে, তাহলেই তোমরা অঙ্কগুলি একদম ইজিলি করতে পারবে। তো চলো আজকে প্রথম অঙ্কের দিকে যাওয়া যাক। এখানে ফার্স্ট অঙ্কটা দেখো কি দেওয়া আছে, এ ট্রেন রানিং এট দ্য স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 9 সেকেন্ডস। মানে একটা ট্রেন যার স্পিডটা আমাদের কাছে দেওয়া আছে কত? স্পিড ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার এইটাকে প্রথমে আমাদের কাজটা হলো কি এইটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো। তাহলে 60 ইন্টু 5/18, যে কোনো নাম্বারকে 5/18 দিয়ে তোমরা যদি মাল্টিপ্লাই করো তাহলে তার ইউনিটটা চেঞ্জ হয়ে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখানে আনসারটা আমাদের কাছে কত দাঁড়াচ্ছে? 6 দিয়ে ক্যান্সেল আপ করলে এখানে থাকছে 3, এখানে 10, তাহলে আলটিমেটলি তোমাদের কাছে দাঁড়াচ্ছে 50/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার এটা একটা পোলকে ক্রস করে কত টাইমের মধ্যে? তাহলে টি ইকুয়াল টু দেওয়া আছে তোমার কাছে 9 সেকেন্ড। এবার বলেছে হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য ট্রেন, মানে হলো ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে লেংথ অফ দ্য ট্রেন যদি এল হয় তাহলে ডিস্টেন্সের ফর্মুলাটা কি ছিল? স্পিড ইন্টু টাইম। তাহলে আমরা এভাবেই বের করব। স্পিড আছে এখানে 50/3 ইন্টু টাইম হলো 9। ঠিক আছে, ইউনিটটা হবে
মিটার। এবার দেখে নাও আনসারটা তাহলে কত দাঁড়াচ্ছে। 3 দিয়ে 9 কে ক্যান্সেল করলে এখানে থাকছে কত, 150 মিটার। ঠিক আছে, তাহলে তোমাদের এই আনসারটা কত আসবে, 150 মিটার। লেংথ অফ দ্য ট্রেন তাহলে কত দাঁড়াবে তোমাদের কাছে, 150 মিটার। এখানে এই যে ডি নাম্বার অপশনটা, এটা হবে তোমাদের রাইট আনসার। ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। এখন দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 2টা তোমাদের কাছে কি দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 2 এর মধ্যে দেওয়া আছে এ ট্রেন 125 মিটার লং passes a man running at 5 km/h in the same direction at which the train is going in 10 seconds। মানে একটা ট্রেন তার লেংথ কত দেওয়া আছে তোমাদের কাছে, 125 মিটার। ঠিক আছে, আর একটা লোকের স্পিড, তাহলে স্পিড অফ ম্যান আমি এম লিখলাম, লোকের স্পিডটা কত দেওয়া আছে, 5 km/h। আর ট্রেনটার ওই লোকটাকে ক্রস করতে যে টাইম লাগে সেটা তোমাদের কাছে কত দেওয়া আছে, 10 সেকেন্ড। এবার বলেছে তাহলে ট্রেনের স্পিডটা কত, তাহলে এটা আমরা কিভাবে বের করব। ধরে নিলাম যে ট্রেনের যে স্পিডটা আছে, ট্রেনের স্পিডটা হলো কি এস, এটা আমরা মনে মনে ধরে নিলাম। তাহলে এবার আমরা ডিস্টেন্সের ফর্মুলাটা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ঠিক আছে, এবার তাহলে এখানে ডিস্টেন্স কত দেওয়া আছে, ডিস্টেন্স কোনটা হবে, ট্রেনের যে লেংথ সেটাই হবে আমাদের ডিস্টেন্স। তাহলে এখানে লিখলাম 125। এবার এখানে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড, এটাও লিখলাম, ইনটু এবার লোকটার স্পিড কত 5, আর যে ট্রেনের স্পিডটা আমরা কত ধরেছি এস। এখন দেখো এই অঙ্কটার মধ্যে যেটা স্পেশাল জিনিস আমরা যেটা ইউজ করব সেটা হলো রিলেটিভ স্পিড। ঠিক আছে, তো রিলেটিভ স্পিডটা আমরা কেন ইউজ করব, কারণ হচ্ছে এখানে বলা হয়েছে কি যে এই যে ট্রেনটা আর লোকটা কি সেম ডাইরেকশনে যাচ্ছে। ঠিক আছে, ট্রেনটা আর লোকটা সেম ডাইরেকশনে যাচ্ছে, তাহলে এই যে এখানে দেখানো সেম ডাইরেকশন দেওয়া আছে তোমাদের, সেম ডাইরেকশনে যখন যাবে দুইটা মুভিং অবজেক্ট, যেহেতু লোকটারও একটা নিজস্ব স্পিড আছে, তাই আমরা রিলেটিভ স্পিডের ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, তো রিলেটিভ স্পিডের ফর্মুলাটা কি ছিল, সেম ডাইরেকশনে হলে যেটার স্পিড বেশি তার থেকে যেটা স্পিড কম সেটাকে আমরা মাইনাস করব। সো অবভিয়াসলি ট্রেনের স্পিডটা কি লোকটার স্পিডের থেকে বেশি হবে, তাহলে এখানে আমরা লিখব এস মাইনাস ওই যে লোকটার স্পিড 5। এবার এটাকে আমাদের সবসময় এই যে কিলোমিটার/আওয়ার ইউনিট থেকে মিটার/সেকেন্ডে নিতে হবে। তাহলে মিটার/সেকেন্ডে আমরা কিভাবে নেব, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, এবার এখান থেকে দেখো যদি এখানে 5 দিয়ে ক্যান্সেল করি তাহলে হচ্ছে 2, এখানে 5 দিয়ে ক্যান্সেল করে থাকছে 25। ঠিক আছে, আবার এখানে 5 দিয়ে যদি 25কে আমি ক্যান্সেল করি থাকছে কত, 5। তাহলে আলটিমেটলি আমার কাছে কত থাকছে, 5 ইকুয়ালস টু এই যে 2 দিয়ে আবার এখানে 18কে ক্যান্সেল করতে পারবে, থাকবে 9। তাহলে 5 ইকুয়ালস টু এখানে দাঁড়াবে s মাইনাস 5/9। ঠিক আছে, এই যে বাই 9। এটাকে এখন মুছে ফেলি, মুছে বাকি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে আলটিমেটলি কত আছে, 5 ইকুয়ালস টু s মাইনাস 5/9। তাহলে এখানে কত আসবে, s মাইনাস 5 ইকুয়ালস টু 5 ইন্টু 9 মানে 45। তাহলে s ইকুয়ালস টু কত আসছে, 45 প্লাস 5 মানে হচ্ছে 50। আনসারটা আসছে কি 50। এবার এখানে ইউনিটটা কি হবে আমাদের, মিটার পার সেকেন্ড, এখানে কিলোমিটার/আওয়ারে আছে কিন্তু এখানে এই ইউনিটটা ভুল আছে, কারণ আমরা অলরেডি মিটার/সেকেন্ডে কনভার্ট করে নিয়েছিলাম, তো এখানে ইউনিটটা হবে কিলোমিটার, আরে সরি মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো এখানে রাইট আনসার তোমাদের কোনটা হবে দেখে নাও, এখানে এই যে অপশন নাম্বার বি
50 কিলোমিটার পার আওয়ার। এখানে কিলোমিটার পার আওয়ারটা হবে না, এটা ক্যান্সেল করে তোমরা মিটার পার সেকেন্ড হবে ইউনিট। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কটা দেখি কি দেওয়া আছে। দেখো, টাইম ইজ টেকেন বাই টু ট্রেনস রানিং ইন অপোজিট ডাইরেকশন টু ক্রস এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইজ 28 সেকেন্ড অ্যান্ড 18 সেকেন্ড respectively. It took 26 seconds for the trains to cross each other. What is the ratio of their speed? ঠিক আছে, দেখো এবার এই অঙ্কটার মধ্যে আমাদের কি দেওয়া আছে, দুইটা ট্রেনের টাইম দেওয়া আছে। ঠিক আছে, আবার দুইটা ট্রেনের আমাদের স্পিডটা বের করতে হবে, মানে স্পিডের রেশিওটা বের করতে হবে। তাহলে স্পিডটা আগে জানতে হবে, তারপর আমরা রেশিওটা বের করে নেব। দেখে নাও কি এটা কিভাবে করবে। প্রথমে ধরে নাও ফার্স্ট ট্রেনের যে টাইমটা, এটাকে T1 ধরে নাও। ঠিক আছে, তো T1 আমাদের কাছে কত দেওয়া আছে, 28 সেকেন্ড। ঠিক আছে, এবার T2 কত দেওয়া আছে, T2 দেওয়া আছে 18 সেকেন্ড। এবার একজন আরেকজনকে ক্রস করতে যে টাইমটা লাগছে, ক্রস লিখে রাখলাম আমরা তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে 26 সেকেন্ড। ঠিক আছে, এবার স্পিডটা আমরা জানি না, তাহলে স্পিডটা ধরে নিলাম প্রথমটার স্পিড হলো S1 এর স্পিড মানে হলো প্রথম ট্রেনটার স্পিড হলো A, এবং S2 মানে হলো দ্বিতীয় ট্রেনটার স্পিড, এটাকে ধরে নিলাম আমরা B। ঠিক আছে, এবার তাহলে প্রথম ট্রেনটার লেংথ কত বেরোবে, L1 ইকুয়ালস টু কত বেরোবে, 28A। এখন প্রশ্ন থাকতে পারে যে এইটা কিভাবে আসলো। L1 মানে ট্রেনের লেংথ মানে ডিস্টেন্সের ফর্মুলা হলো স্পিড ইন্টু টাইম। এখানে দেখে নাও স্পিডটা হলো A, আর এই যে টাইমটা হলো 28 সেকেন্ড। তো এখান থেকে আসলো যে L1 ইকুয়াল টু 28A। এবার L2 ইকুয়াল টু ধরো, L2 ইকুয়াল টু কি হবে, 18B। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। L2 ইকুয়াল টু হবে 18B। এবার একজন আরেকজনকে ক্রস করতে কত টাইম লাগছে, 26 সেকেন্ড। তাহলে টাইম ইকুয়ালস টু কি ছিল ফর্মুলা, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত, এই যে এখানে আমরা বের করেছি যে ট্রেন দুইটার লেংথ, এইটাই হলো ডিস্টেন্স। তাহলে 28A প্লাস 18B, আর নিচে হলো স্পিড। তাহলে স্পিডটা কত ধরেছি আমরা, ট্রেন 1 এর স্পিড ধরেছি A, আর ট্রেন 2 এর স্পিড ধরেছি B। এখন এখানে প্লাস কেন হলো, কারণ ট্রেন দুইটা কি অপোজিট ডাইরেকশন থেকে আসছে, তার জন্যই এটা প্লাস হয়েছে। এবার দেখে নাও এখান থেকে আমরা কিভাবে করব বাকিটা। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত দাঁড়াচ্ছে, 28A প্লাস 18B equals to 26A plus 26B। ক্রস মাল্টিপ্লিকেশন করায় আমাদের আনসারটা এখানে বেরিয়ে গেছে। ঠিক আছে, এবার দেখে নাও তাহলে 28A minus 26A equals to 26B minus 18B। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে, 2A equals to 8B। তাহলে 2 দিয়ে আমরা ক্যান্সেল করতে পারি, 2 দিয়ে 8কে ক্যান্সেল করলে কত দাঁড়াচ্ছে এখানে 4, আর এখানে থাকছে 1। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, A বাই B এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, A বাই B দাঁড়াচ্ছে 4/1। ঠিক আছে, তাহলে A is to B কত দাঁড়াবে, A is to B দাঁড়াবে, যেহেতু A বাই B আমাদের A বাই বিটা কত আছে আমার কাছে, A বাই B equals to 4/1। তাহলে A is to B কত দাঁড়াবে, 4:1। তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি, এখানে আনসারটা কত হলো 4:1। ঠিক আছে, এই যে দেখুন 4:1। এবার তাহলে আনসারটা হচ্ছে আমাদের কাছে অপশন নাম্বার ডি, যেটা 4:1 হলো রাইট আনসার। এবার চলো নেক্সট অঙ্কে যাই।
4 নাম্বার অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে। এ ট্রেন 300 মিটার লং ইজ রানিং এট স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার। ইন হোয়াট টাইম উইল ইট পাস এ ব্রিজ 150 মিটার লং। ঠিক আছে, তো একটা ট্রেন আছে, তার লেংথ আমাদের কাছে কত দেওয়া আছে দেখে নাও। সরি, এটা টি হবে না, এখানে ট্রেনের লেংথটা দেওয়া আছে L ইকুয়ালস টু 300 মিটার। ঠিক আছে, আর তার স্পিডটা দেওয়া আছে কত, S ইকুয়ালস টু 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করেছে টাইম কত লাগবে একটা ব্রিজকে ক্রস করতে। তাহলে টাইমের ফর্মুলা কি, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। এবার ডিস্টেন্সটা কত হবে, এখানে ট্রেনের লেংথ তো অবশ্যই আসবে, পাশাপাশি যেহেতু এটা একটা ব্রিজকে ক্রস করবে তো ব্রিজের লেংথটাও আমরা এখানে প্লাস করব। একটা জিনিস মনে রাখবে, যখন আমরা কোনো ব্রিজ বা প্ল্যাটফর্মকে ক্রস করব তখন আমাদের ট্রেনের লেংথের সাথে ব্রিজের লেংথ আর প্ল্যাটফর্মের লেংথ এগুলি প্লাস করতে হবে। আর যদি কোনো লুককে ক্রস করছে বা কোনো পোলকে ক্রস করছে তখন যেহেতু তাদের নিজস্ব কোনো লেংথ নেই, তাহলে তখন ট্রেনের যে লেংথ থাকবে সেটাকেই আমরা ডিস্টেন্স হিসাবে কাউন্ট করব। এখানে দেখে নাও, তাহলে স্পিডটা কত দেওয়া আছে 54। এবার এটা কিলোমিটার পার আওয়ারে আছে, তো আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেব 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে। তাহলে এখানে কত থাকছে, এখানে থাকছে 3। তাহলে দেখে নাও 450/15। তাহলে এখানে যদি ক্যান্সেল করো কত দাঁড়াচ্ছে 30, তাহলে 30 সেকেন্ড। আমরা আনসারটা পেয়ে গেছি। কত সেকেন্ড আমাদের সময় লাগবে দেখে নাও, 30 সেকেন্ড সময় লাগবে। এখানে সঠিক উত্তরটা হলো অপশন নাম্বার বি, 30 সেকেন্ড। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। 5 নাম্বার অঙ্কটা দেখে নাও। ফ্রম পি টু কিউ টু ট্রেন স্টার্ট মুভিং টুয়ার্ডস ইচ আদার। তো দুইটা পয়েন্ট আছে, পি একটা কিউ একটা, সেখান থেকে দুইটা ট্রেন একজন আরেকজনের দিকে মুভ করা শুরু করেছে। তাদের স্পিড কত দেওয়া আছে 120 কিলোমিটার পার আওয়ার এবং 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা প্রথমেই লিখে নিই যা যা ডিটেলস দেওয়া আছে। S1 ইকুয়ালস টু 120 কিমি পার আওয়ার আর S2 ইকুয়ালস টু 100 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার দুইটা ট্রেন যখন দুইটা আলাদা আলাদা পয়েন্ট থেকে একজন আরেকজনের দিকে শুরু করলো আসতে, তখন একটা পয়েন্টে ওদের মিট হবে, মিট হওয়ার পর একজন আরেকজনকে ক্রস করে আবার চলে যাবে নেক্সট ডেস্টিনেশনের দিকে। এবার এখানে কি বলেছে, যখন ওদের একজন আরেকজনের সাথে মিট হবে, একটা ট্রেনের আরেকটা ট্রেনের সাথে মিট হবে, তখন একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে 40 কিলোমিটার আরো বেশি ট্রাভেল করেছে। ঠিক আছে, তাহলে মনে করি আমি যে সেকেন্ড যে ট্রেনটা আছে আমাদের, ঠিক আছে, সেকেন্ড ট্রেনটা কি মনে করি x কিলোমিটার ট্রাভেল করেছে, ধরে নিলাম এটা আমরা, যেহেতু আমরা জানি না ও কত কিলোমিটার গেছে। তাহলে ফার্স্ট ট্রেনটা কতটুকু গেছে, এখানে বলেই দিয়েছে যে একটার থেকে আরেকটা 40 কিলোমিটার বেশি গেছে, তাহলে ফার্স্ট ট্রেনটা অবভিয়াসলি x প্লাস 40 কিলোমিটার ট্রাভেল করেছে। তাহলে আমরা দুইটা ট্রেনের কতটুকু ডিস্টেন্স কভার করেছে সেটাও পেয়েছি, আবার স্পিডটাও পেয়েছি। এবার দেখে নাও ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এখানে যে টাইমটা লাগবে এখানের টাইমটাও সেমই দাঁড়াচ্ছে, ডিস্টেন্স বাই স্পিড করলে 120। ঠিক আছে, এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। এখানে 0 0 ক্যান্সেল করলাম, 10 কে 5 দিয়ে সরি 10 কে 2 দিয়ে ক্যান্সেল করলে থাকছে 5, এখানে 12 কে 2 দিয়ে ক্যান্সেল করলে থাকছে 6। তাহলে আনসারটা কত দাঁড়াচ্ছে আলটিমেটলি 6x ইকুয়ালস টু 5x প্লাস 5 4 20, তাহলে 200। এখানে কত দাঁড়াচ্ছে 6x মাইনাস 5x ইকুয়ালস টু 200। ঠিক আছে,
এবার তাহলে x ইকুয়ালস টু 200, তাহলে আমরা কি পেয়েছি, x ইকুয়ালস টু 200। x মানে কি, এটাকে ক্লিন করে দিচ্ছি এখন। x ইকুয়ালস টু আমরা কি ধরেছিলাম, সেকেন্ড ট্রেনটা কতটুকু ডিস্টেন্স কভার আপ করেছে সেইটা আমরা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে সেকেন্ড ট্রেনটা গেছে 200 কিলোমিটার, তাহলে ফার্স্ট ট্রেনটা কতটুকু গেছে, যেহেতু 40 কিলোমিটার বেশি ট্রাভেল করেছে তাহলে 240 কিলোমিটার ট্রাভেল করেছে। তাহলে এইবার বলেছে কি, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড কিউ। তাহলে ডিস্টেন্সটা কত হবে, দুইটাকে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। 0, এখানে 4, এখানে 4, তাহলে 440 কিলোমিটার হলো পি আর কিউর মাঝখানে ডিস্টেন্স, ঠিক আছে। সো এখানে আনসারটা কোনটা দাঁড়াচ্ছে আমাদের কাছে, দেখে নাও, অপশন নাম্বার ডি, এটা হচ্ছে রাইট আনসার, 440 কিলোমিটার। আশা করছি তোমরা বুঝতে পারছো এবং কনসেপ্টটাও ক্লিয়ার হচ্ছে। নেক্সট অঙ্ক এবার দেখে নিচ্ছি কি আছে। 6 নাম্বারটা দেখে নাও, দেয়ার আর টু ট্রেনস পি অ্যান্ড কিউ মুভিং ইন সেম ডাইরেকশন। তাহলে সেম ডাইরেকশন বা অপোজিট ডাইরেকশন যখন বলবে তখনই আমাদের ব্রেইনে ফার্স্ট স্ট্রাইক কি করতে হবে, যে এটা রিলেটিভ স্পিডের অঙ্ক, ঠিক আছে। এবার দে আর অফ ইকুয়াল লেন্থ, এটা বলে দিয়েছে। এবার আরেকটা জিনিস কি বলেছে, যে তারা যে পোল আছে, প্রথম পি ট্রেনটা পোলকে ক্রস করে 5 সেকেন্ডসে, আর কিউ ট্রেনটা একটা পোলকে ক্রস করে 6 সেকেন্ডস। এবার তোমাদের জিজ্ঞেস করেছে যে ওরা একজন আরেকজনকে কতটুকু টাইমে ক্রস করবে, ঠিক আছে। সো প্রথমে আমাদের কাছে যে ডিটেলসগুলো দেওয়া আছে আমরা এটা লিখে নিই, যে প্রথমে বলেছে ওদের লেংথ ইকুয়াল, তাহলে আমরা ধরে নিই দুইটা ট্রেনের লেংথ কি, এল, ঠিক আছে, দুইটারই লেংথ এল। এবার আরেকটা কি দিয়েছে, টাইম দিয়েছে, t1 দিয়ে দিয়েছে, t1 কত 5 সেকেন্ডস, t2 কত 6 সেকেন্ডস। এখানে t1 মানে হলো এই যে প্রথম ট্রেনটা পি, আর t2 মানে হলো যে দ্বিতীয় ট্রেনটা কিউ। এবার তাহলে স্পিডটা কিভাবে বের করবো আমরা, স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত, ট্রেনের লেংথ, যেহেতু একটা পোলকে ক্রস করেছে তাহলে এক্সট্রা কোনো লেংথ থাকবে না, ট্রেনের লেংথটাই হবে আমার ডিস্টেন্স। তাহলে এল বাই 5, এটা হবে কি s1, s2 কি হবে এল বাই 6। এবার ওরা একজন আরেকজনকে ক্রস করতে কতটুকু টাইম লাগাবে সেটা আমরা বের করব। টি ইকুয়ালস টু আমাদের ফর্মুলা কি ছিল, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে টি ইকুয়ালস টু আমরা কত বের করব, ডিস্টেন্সটা দেখে নাও, দুইটা ট্রেন একটা আরেকটাকে ক্রস করবে, তাহলে এল প্লাস এল। এইবার কথা হলো যে যেহেতু ওরা সেম ডাইরেকশনে, তাহলে বড়টার থেকে ছোটটা মাইনাস হবে, তাহলে এল বাই 5 মাইনাস এল বাই 6 হবে, ঠিক আছে। তাহলে আমার কত দাঁড়াচ্ছে এখানে 2l, আর নিচে আসছে 36l মাইনাস 5l, এটা এলসিএম করেছি, ঠিক আছে, 6l মাইনাস 5l। এবার দেখে নাও, তাহলে নেক্সট এখানে করছি, নেক্সট জায়গাটা 2l বাই l বাই 30, তাহলে 2l ইন্টু 30 বাই l, এখান থেকে l l ক্যান্সেল হয়ে গেছে, এখানে কত দাঁড়াচ্ছে 60, যেহেতু এটা টাইম তাহলে অবশ্যই হবে 60 সেকেন্ড। এবার তাহলে আমাদের আনসারটা মানে কোন অপশানটা আমাদের সঠিক উত্তর হবে, অপশান নাম্বার সি হবে আমাদের রাইট আনসার, ঠিক আছে, অপশন নাম্বার সি রাইট আনসার। দেখে নাও এই যে এখানে আছে। এবার চলো নেক্সট অঙ্কের দিকে যাই। 7 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, a train travels between P and Q in 3 hours. When the speed of the train is increased by 6 km per hour, then it covers the same direction in 2 hours. তাহলে প্রথমে কি বলা হয়েছে, যে একটা ট্রেন
পি আর কিউর মধ্যে চলাচল করে কতটুকু টাইম লাগে ওর 3 সেকেন্ড। এবার যখন ওর স্পিডটা আর একটু বাড়িয়ে 6 কিলোমিটার/আওয়ার বাড়িয়ে দেওয়া হয় তখন ওই সেম ডিস্টেন্সটাই ওর আসতে সময় লাগে 2 আওয়ার্স। ঠিক আছে, এইবার বলেছে তাহলে যে ট্রেনের অরিজিনাল স্পিড সেটা কত আর পি আর কিউর মধ্যে ডিস্টেন্সটা কত। তাহলে দেখো এটা কিভাবে করবে। প্রথমেই দেখো টাইম দেওয়া আছে, তাহলে টাইমের ফর্মুলা কি, স্পিড আর ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে টাইমটা কত দেওয়া আছে 3 আওয়ার্স, তাহলে লিখলাম 3 ইকুয়ালস টু ডিস্টেন্সটা কত হবে, ধরে নিলাম পি আর কিউর মাঝখানে ডিস্টেন্স হলো ডি আর স্পিডটা ধরে নিলাম এস। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা ধরে নেব কারণ এই দুইটার একটাও আমরা জানি না। তাহলে এখান থেকে তোমার কত দাঁড়াচ্ছে ডি ইকুয়ালস টু মানে ডিস্টেন্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 3s। এবার নেক্সট কি বলেছে, যখন এটার স্পিডটা 6 কিলোমিটার/আওয়ার বাড়িয়ে দেওয়া হয় তখন সেম ডিস্টেন্সটাই ও যায় 2 ঘন্টায়। তাহলে ডিস্টেন্সটা কি হবে সেম থাকবে, স্পিডটা চেঞ্জ হবে, স্পিডটা কি হয়ে যাবে, স্পিডটা হবে s প্লাস 6। তাহলে এখান থেকে d এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, d ইকুয়ালস টু 2s প্লাস এখানে হবে 12। ঠিক আছে, এবার নেক্সট দেখে নাও নেক্সট লাইনটা তাহলে কি হবে, প্রথমে এখানে যে একটা ডি এর ভ্যালু বের করেছিলাম এটা মনে করো আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম আর এখানে এটাকে মনে করো ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এবার ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা ডি এর যে ভ্যালুটা পেয়েছি এটা এনে ইকুয়েশন 1 এরটা এনে 2 তে পুট করব। তাহলে 1 এ কত পেয়েছি ডি এর ভ্যালু 3s ইকুয়ালস টু 2s প্লাস 12। ডি এর ভ্যালুটা 1 থেকে এনে 2 তে পুট করলাম। এবার এখানে কত দাঁড়াচ্ছে 3s মাইনাস 2s ইকুয়ালস টু 12। তাহলে s ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 12। তাহলে ট্রেনটার অরিজিনাল স্পিডটা আমরা পেয়ে গেছি। এবার আমরা এখানে অপশানে দেখে নেব যে কোনটা আছে। ঠিক আছে, সেখানে অপশানে আমরা দেখছি কি অপশান নাম্বার 2তে স্পিডটা 12 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে। এবার অনেক সময় এক্সামিনাররা কি করে যে স্পিডটা 12 কিলোমিটার/আওয়ার রেখে দেবে 2টা বা 3টা অপশনের মধ্যে, তখন আমরা কনফিউশন লেগে যাবে যে ডিস্টেন্সটা কত। তো ডিস্টেন্সটা আমরা কিভাবে বের করব, নর্মালি স্পিড যেটা বের করেছি এটা নিয়ে আমরা কি করব, এই যে ইকুয়েশন নাম্বার 1 এ পুট করব। তাহলে ডি ইকুয়ালস টু কত দাঁড়াবে 3 ইন্টু 12 এত কিলোমিটার। তাহলে এখানে আনসারটা কত আছে 36 কিলোমিটার। ঠিক আছে, তো এবার আমরা একদম একুরেট আনসারটা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা আনসারটা কোনটা হবে আমাদের রাইট আনসার, এই যে অপশন নাম্বার বি। ঠিক আছে, ডিস্টেন্স 36 কিলোমিটার আর স্পিড 12 কিলোমিটার/আওয়ার, এটা হবে আমাদের রাইট আনসার। এবার চলো নেক্সট অঙ্কের দিকে যাই। 8 নম্বর অঙ্কটা দেখে নাও কি দিয়েছে, টু ট্রেনস এ অ্যান্ড বি আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন। তো আবার এখানে বলেছে সেম ডাইরেকশন, তাহলে আমরা কি করব, এটাকে রিলেটিভ স্পিড দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে। A has speed of 8 km/h and B has speed of 13 km/h. What is the relative speed of B with respect to A? তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনই বলে দিয়েছে যে রিলেটিভ স্পিডটা বের করব। তো রিলেটিভ স্পিড আমরা কিভাবে বের করি, সেম ডাইরেকশনে হলে কি করি, আমাদের ফর্মুলাটা কি ছিল v1 মাইনাস v2, যখন কি হবে v1 গ্রেটার দেন v2, তার মানে হলো যে যার স্পিড বেশি তার থেকে আমাদের কি করতে হবে, যার স্পিড কম সেটা মাইনাস করতে হবে। সো এখানে স্পিড বেশি কার আছে, বি এর স্পিডটা বেশি আছে কত 13 কিলোমিটার/আওয়ার। এইটার থেকে আমরা তাহলে কার স্পিডটা মাইনাস করব, এর স্পিডটা মাইনাস করব যেটা নাকি 8 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের রিলেটিভ স্পিডটা বের করব। রিলেটিভ স্পিডটা আমি RS ধরে নিলাম, এই যে তাহলে কত হবে এত কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে দেখে নাও, আনসারটা কত আসবে 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, সো এই অঙ্কটার মধ্যে আমাদের অপশন নাম্বার কোনটা হবে কারেক্ট, অপশন নাম্বার এখানে হচ্ছে বি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এবার চলো
নেক্সট অঙ্কের দিকে যাই। এটা একদম ইজি ছিল, কিন্তু অনেক সময় এক্সামে এরকম ইজি টাইপের কোয়েশনও আছে, আবার অনেকগুলো কি হয় তোমাদের আগে যেগুলি করিয়েছি যেগুলি একটু কনসেপচুয়াল বেসড এরকম টাইপের কোয়েশনও কিন্তু আসে। তো আমাদের দুইটাই মানে একদম কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে যে কিভাবে কোনটা করব। এবার 9 নম্বর অঙ্কটা দেখে নাও কি দিয়েছে। এ ট্রেন ইজ 31 মিটার লং, ইট passes a platform which is 175 meter long. What is the distance covered by the train in passing the platform? So আমি আগেই বলেছিলাম যে যখন কোনো প্ল্যাটফর্ম, ঠিক আছে, যখন কোনো প্ল্যাটফর্ম অর ব্রিজ, ঠিক আছে, যখন কোনো প্ল্যাটফর্ম বা ব্রিজ কোনো ট্রেন ক্রস করবে তখন আমরা ডিস্টেন্সটা কীভাবে বের করবো, ট্রেনের যে লেংথ প্লাস ওই প্ল্যাটফর্ম অথবা ব্রিজের যে লেংথটা সেটা দিয়ে আমরা টোটাল ডিস্টেন্সটা বের করব। সো এখানে আমাদের প্ল্যাটফর্মের লেংথটা কত দেওয়া আছে, 175 মিটার, আর ট্রেনের যে লেংথ বা এটা কত দেওয়া আছে, 31 মিটার, ঠিক আছে। সো এখানে আমাদের এটা কিন্তু 1, এই যে 1। সো এখানে আমরা কিভাবে করছি, প্লাস করতে হবে। তাহলে কেন প্লাস করছি, কারণটা আমি উপরে আগেই বলে দিয়েছি, যখন প্ল্যাটফর্ম ক্রস করবে বা ব্রিজ ক্রস করবে তখন আমরা অ্যাড করে টোটাল ডিস্টেন্সটা বের করব। তাহলে এখানে আনসারটা কত দাঁড়াচ্ছে, 206 মিটার, ঠিক আছে। সো এখানে অপশন কোনটা আমাদের কারেক্ট দাঁড়াচ্ছে, অপশন নাম্বার এ, ঠিক আছে, এই যে 206 মিটার, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলো এবার নেক্সট দেখে নাও। 10 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এ ট্রেন টেকস 20 seconds to pass completely through a station 160 meter long and 15 seconds through another station 110 meter long. Find the length of each train. এবার কি বলেছে আমাকে দেখো, একটা ট্রেন আছে, ধরে নিলাম ট্রেনের যে লেংথ এটা হলো এল, ঠিক আছে, এটা আমরা ধরে নিয়েছি। এবার কি দিয়েছে, 20 সেকেন্ডস টাইমটা দিয়েছে, 20 সেকেন্ডসে ও কি কভার করে, একটা যে স্টেশন কভার করে, ঠিক আছে। স্টেশনের একটা লেংথ আছে, স্টেশন মিনস এখানে প্ল্যাটফর্ম বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, এল প্লাস 160, এটা হবে তার টোটাল কভার ডিস্টেন্স বাই স্পিডটা কত, এখানে কি স্পিডের কথা কিছু বলা হয়েছে না, বলা হয়নি। তাহলে আমাদের দুইটা জিনিস ধরতে হবে, লেংথ আর স্পিড। স্পিডটাকে ধরলাম এস, তাহলে এইটা দাঁড়াচ্ছে এখানে আমাদের ইকুয়েশনটা। তাহলে এস ইকুয়ালস টু এখান থেকে কত পাবো, এল প্লাস 160 বাই 20, সরি দেখে নাও, এটা হচ্ছে আমরা ধরে নিলাম ইকুয়েশন নাম্বার 1। এইবার নেক্সট কি দিয়েছে দেখো, ইকুয়েশন নাম্বার 2টা আমরা কিভাবে বের করব। নেক্সট বলেছে কি 15 সেকেন্ডস টাইম লাগে ওর একটা স্টেশন ক্রস করতে, যার লেংথ কি আমাদের 110 মিটার। তাহলে এখানে দেখে নাও, তাহলে লিখলাম সেম প্রসেসে 110, আর স্পিডের কথা বলেনি কিছু, তাহলে ধরে নিলাম আমরা যে স্পিডটা সেমই থাকছে, কারণ যদি চেঞ্জ হতো বা কিছু হতো ওরা অবশ্যই আমাদেরকে বলে দিত, ঠিক আছে। এবার দেখে নাও, তাহলে এখান থেকে এস ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এল প্লাস 110 বাই 15, ঠিক আছে। এটা হলো কি আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার দুই ক্ষেত্রে আমরা কি এস এর ভ্যালুটা বের করেছি দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে। এবার এসটা কি, ট্রেনের স্পিড, তো ট্রেনের স্পিড কি কম, মানে কম বেশি এরকম তো কিছু বলেনি, তার মানে সেমই আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল প্লাস 160 বাই 20 ইকুয়ালস টু এল প্লাস 110 বাই 15, এটা আমরা লিখতে পারি। এবার এটাকে ক্যান্সেল করব 5 দিয়ে, এখানে থাকছে 3, এটাকে ক্যান্সেল করব আবার 5 দিয়ে, এখানে থাকছে 4, ঠিক আছে। তাহলে এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করব, কত দাঁড়াচ্ছে দেখো, 4l প্লাস 440 ইকুয়ালস টু 3l প্লাস 480। তাহলে নেক্সট লাইনটা কি, নেক্সট লাইনটা কি হবে আমাদের দেখে নাও। তাহলে নেক্সট লাইনটা হবে 4l
minus 3L equals to 480 minus 440 শুধু সাইড চেঞ্জ করেছি আর কিছুই করিনি এটার মধ্যে তাহলে L equals to কত দাঁড়াচ্ছে 40 তাহলে আমরা কি ট্রেনের লেন্থটা পেয়ে গেছি তাহলে ট্রেনের লেন্থটা কত 40 মিটার ঠিক আছে সো এখানে অপশন নাম্বার কোনটা হবে আমাদের কারেক্ট এখানে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট आंसर এই যে এখানে দেখো না অপশন নাম্বার ডি আছে ঠিক আছে সো আজকের ভিডিওতে এই 10টা অঙ্ক করানো হয়েছে তোমাদের এই 10টা অঙ্কের মধ্যে যে টাইপের কোশ্চেনগুলো তোমাদের করানো হয়েছে ওইগুলি সবগুলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট এবং দেখা গেছে কোনো না কোনো বছর কোনো না কোনো পরীক্ষায় শুধুমাত্র টিআরএলএম না টিপিএসসিরও অনেক পরীক্ষার মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো বারবার এসেছে বা রিপিটেড হয়েছে ঠিক আছে সেম মেথডে করবে রিলেটিভ স্পিডের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো খুব ভালোভাবে তোমরা করবে এবং আশা করছি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই যে আমরা যে কন্টেন্টগুলো তোমাদের প্রোভাইড করছি এগুলোর পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করবে টেলিগ্রাম গ্রুপের লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তার পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আমাদের যে চ্যানেলের মাধ্যমে আমরা কিছু ক্লাসেস তোমাদেরকে প্রোভাইড করছি তাছাড়াও তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও গুগল মিটে বা মনে করো যদি তোমরা এই যে কন্টেন্টগুলো প্রোভাইড করছি এরকম টাইপের তোমরা আরও কি কন্টেন্ট চাও যে বেস্ট কোয়ালিটির কন্টেন্ট চাও এখানে তো আমরা সবগুলি দেওয়া পসিবল না কারণ ভিডিওটা অনেকটাই লেংদি হয়ে যাবে এবং তোমাদেরও বোরিং লাগবে ঠিক আছে তোমাদের যদি আরও স্টাডি ম্যাটেরিয়ালস দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে তোমাদেরই হেল্প হবে এতে ঠিক আছে আমরা এই ভিডিওর যে কন্টেন্টগুলি এগুলির পিডিএফ একদম ফ্রি অফ কস্ট তোমাদেরকে প্রোভাইড করে দেবো আদারওয়াইজ অন্য কোনো স্টাডি ম্যাটেরিয়াল যদি তোমাদের লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা তোমাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং